খুঁজে পেলাম না। কাল স্কুলে পাশের মাঠে ডিম ভাত খাওয়াচ্ছিল, তাই খেতে গেছিলাম। ও হ্যাঁ, ভোটের আগে তো উনি আমার ডিম ভাত খাওয়ায়, আমি তো ভুলেই গেছিলাম। তুই আবার শুরু করেছিস? এসব কথা বলতি নাই। কেন কব না, আমি বলবো। শুধু ডিম ভাত আর ভাতা ছাতা দিয়ে কাটাই দিল 15 বছর। কোনো কাজ নাই, শিল্প নাই। আছে তো চপ শিল্প। তো সমস্যাটা কিসে? ডিম ভাতে নাকি অন্য কিছুতে? সমস্যা শুধু আমার একার না, সমস্যা সবার। কেউ বলতে পারতেছে না আর কেউ বুঝতে পারতেছে না। এরা পরিবর্তন হলে কত সুবিধা হতো বলতো। কি কি সুবিধা? 5 বছরে 1 কোটি কর্মসংস্থান বাড়তো। মানুষ খেতে খেতে জানতো। কাউরে ভিখারির মতন ভাতা নিতে হতো না। নিজেদের কাজের জায়গায় সুযোগ বাড়তো। তা ঠিকই কইছিস। একটা প্রশ্ন বলতো, দা 1500 টাকা বড় না 3000 টাকা? এটা তো সবাই জানে, 3000 টাকা। তাহলে আসলে আর্থিক সহায়তাটা কিরা করতেছে? তুই থামবি? আমি থামবো না। তালি ক। দাদা, এত যে গরু পাচার করে বেড়ায়, ওদের কি নিজেদেরকে গরু মনে হয় না? কেন গরু মনে হবে? গরু ছাড়া আবার কি? পয়সার লোভে যারা এত নিচে নামতে পারে তারা গরুই। গবাদি পশুর পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ও জাতীয় নিরাপত্তা বজায় রাখতে হবে। তা নিরাপত্তাটা কে বজায় রাখবে? নতুন যে আসবে। বই পড় যা। বই পড়ে লাভ আছে? অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি নিয়ে বসে থাকে, আর যোগ্য সরকারি কর্মচারীদের কথা ভাবার বেলায় লবণঙ্কা। পরিবর্তন হলেই 7ম পে কমিশন কার্যকর হবে, আর কর্মচারীদের সাথে পেনশনভোগীদের ডিএ নিশ্চিত করা হবে। সবাই তো আর চাকরি করে না, যারা গরিব মানুষ চাষবাস করে খায় তাদের আর কেউ দেখে না। এই কে বলেছে? ধান, আলু, আম চাষীদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। বুনু, ইয়ে মানে এত ভালো কথা বলি, উনি কিন্তু তোর উপর রেগে যাবে না। রাগলেও আমি বলবো, কি করেছে মহিলাদের বোকা বানানো ছাড়া? এরা 1500 টাকার কত পাওয়ার বল? কেন? এই পাওয়ারে চোখ অন্ধ হয়ে গেছে মহিলাদের। বদলালে মাসে 3000 টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে, এরা বুঝতেছে না। তাও তো ভালো, মহিলারা 1500 টাকা করে পাচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, আবার স্বাবলম্বীও হচ্ছে। আর তুই তো শুধু আমার মাথা বকবক করে খাস। ভাতা নিয়ে মানুষ স্বাবলম্বী হয়? কারোর ভাবনা ভাতা দেওয়া, আর কারোর ভাবনা নারী ক্ষমতায়ন। মহিলাদের জন্য পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড, আত্মরক্ষা প্রশিক্ষণ, রাষ্ট্রীয় চাকরির জন্য সংরক্ষণ। এত কিছু তো জানি না। কি করে জানবি? সারাদিন ওই ডিম ভাত খায় বেড়ালে। বুনু, ছেড়ে দে আমারে, আমার শরীরটা খুব অসুস্থ লাগতেছে তোর কথা শুনে। আর একটা কথা, এই যে মানুষের অসুস্থতা নিয়েও রাজনীতি, উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম এগুলো হতে দিল না। কেন হতে দিল না? সর, আমি জানি না। তা জানবি কি করে? তুই ওই ডিম ভাতই খাগা। কি খবর? দুর্নীতি সব জায়গাতেই। দুর্নীতি দমন আর সুশাসন করতে হবে। কাটমানি কালচার বন্ধ করতে হবে। সিন্ডিকেট রাজের অবসান করতে হবে। কে করবে? পরিবর্তন হয়ে যে আসবে। বুনু, আমার একটু সাহায্য কর, তুই তোর বকবকানিটা একটু থামা। না দাদা, থামলে চলবে না। আয় আমরা সকলে মিলে একটু সাহায্য করি কর্মসংস্থান করতে। আয় আমরা সকলে মিলে একটু সাহায্য করি স্বাস্থ্য পরিকাঠামোকে সুন্দর করতে। আয় আমরা একটু সহায়তা করি নারী সুরক্ষা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে। আয় আমরা একটু সহায়তা করি দুর্নীতি দমন ও সুশাসন আনতে। মনে রাখবি, আমরাই সব, আমরাই সেরা। আমাদের হাতেই উত্থান আর আমাদের হাতেই পতন। ভয় পেয়ে আর পিছু হটলে চলবে না বস। এখন থেকে ভয় আউট, ভরসা ইন। তাই পাল্টানো দরকার।